মধ্য আকাশে মুহূর্তেই আগুনের গোলায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি আধুনিক যুদ্ধবিমান। তবে বিস্ফোরণের আগেই অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন 4 ক্রু সদস্য। কিন্তু একই দিনে কী কারণে ভূপাতিত হলো যুক্তরাষ্ট্রের এই দুই যুদ্ধবিমান? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেজে চলছিল সামরিক এয়ার শো। কিন্তু আকাশে কসরত দেখানোর সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি EA-18 ক্রোলার যুদ্ধবিমান। সংঘর্ষের পর বিমান দুটি আগুনে জ্বলতে জ্বলতে নিচে পড়লেও 4 ক্রু সদস্যই প্যারাশুট ব্যবহার করে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমান্ডার এমিলিয়া উমায়ম জানান, আকাশে ফরমেশন ফ্লাইটের সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো বিমান ঘাঁটি লকডাউন করা হয় এবং সঙ্গে সঙ্গে এয়ারশোর বাকি অংশ বাতিল করা হয়। কর্মকর্তারা বলছেন, কেউ আহত না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বৈশি শহরের দক্ষিণে অবস্থিত ঘাঁটির কাছে দুটি যুদ্ধবিমান একসঙ্গে নিচে নামছে এবং ঠিক সেই মুহূর্তে আকাশে খুলে যায় 4টি প্যারাশুট। বিবিসির তথ্যমতে প্রত্যক্ষদর্শী শেন অগডেন জানান, তিনি প্রথমে ভেবেছিলেন বিমান দুটি হয়তো আলাদা হয়ে যাবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে বিশাল অগ্নিগোলায় পরিণত হয়। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জেব গুজিত্তি বলছেন, সাধারণত মাঝ আকাশে সংঘর্ষ হলে ক্রু সদস্যদের বের হওয়ার সুযোগ থাকে না। তবে এই ঘটনায় দুটি বিমান সংঘর্ষের পর একসঙ্গে আটকে থাকায় পাইলটরা বের হওয়ার সময় পেয়েছেন। তার ধারণা, এটি যান্ত্রিক ত্রুটির চেয়ে পাইলটের ভুলের কারণেই ঘটেছে। আরেক বিশেষজ্ঞ জন কক্স বলেন, এয়ার শোতে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর 200টি এয়ার শো অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব এয়ার শোজের তথ্য অনুযায়ী 1991 থেকে 2006 সাল পর্যন্ত বছরে গড়ে 3.8 জনের মৃত্যু হলেও 2017 সালের পর সেই হার কমে দাঁড়িয়েছে বছরে 1.1 জনে। সংস্থাটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে বড় দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন সামরিক বাহিনীর বাড়তি চাপ এবং একাধিক ঘাঁটিতে চলমান উচ্চমাত্রার কার্যক্রমের মধ্যে এই দুর্ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ চলতি বছর ইরান সংশ্লিষ্ট সামরিক মিশনের কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটির এয়ার শো আগেই বাতিল করা হয়েছিল। শিহাব ইসলাম, ATN নিউজ।